শোনা যায় নাকি এই মন্দিরটি রাত্রিবেলা জেগে ওঠে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই মন্দিরটা নাকি রাত্রিবেলা জেগে ওঠে। বাস রাস্তায় দীঘা আসার পথে যে দীঘা গেট আছে, সেই গেট থেকে শঙ্করপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাতেই পড়ে এই মন্দিরটা। মন্দিরটার নাম হচ্ছে নয়াখালী মন্দির। শোনা যায় নাকি 350 বছরের এই পুরনো মন্দিরে যদি কেউ মানত করে, তাহলে সেই মানত নাকি পূর্ণ হয়, কারণ এই মা নাকি খুবই জাগ্রত। আর আরও একটা কথা শোনা যায় যে জেলেরা যখন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, তখন নাকি এই মায়ের পুজো না দিয়ে যায় না। তো 350 বছর আগে এই অঞ্চলেরই এক ব্রাহ্মণ পান্ডার স্বপ্ন আসে যে মা নাকি এই মন্দিরের সব থেকে উঁচু ঢিপিটাতেই বিরাজমান। আর সেই পান্ডা নাকি মায়ের সেই বিরল রূপ দেখেছিলেন, আর সেই রূপ দেখেই আজকে নয়াখালী মায়ের মূর্তি গঠন হয়েছে। সেই রূপে তিনি বলেছিলেন যে মা নাকি এক হাতে খড়গ এবং এক হাতে মাস্তুল ধরে আছে, যেন মা নৌকা চালাচ্ছে। সেই থেকেই এই মায়ের নাম পড়ে নয়াখালী মন্দির। আর এই মায়ের বিরল রূপ একদমই আলাদা, কোনো সাধারণ কালী ঠাকুরের মতন নয়। মা সিংহের ওপর বসে থাকে। আর এখানে এই অঞ্চলের অনেকেই আসে মানত করতে, তাদের চাকরির জন্য বা আরও অনেক কিছু কারণে তারা মানত করতে আসে। আর শোনা যায় নাকি কেউ যদি এই মন্দিরে মানত বা প্রার্থনা করে যায়, মা নাকি তাকে কখনো ফিরিয়ে দেন না। তোমরা যদি এই জায়গাটা আসতে চাও, দীঘা থেকে টোটো ধরে নয়াখালী মন্দির বললেই এখানে পৌঁছে দেবে। তোমরা চাইলে এখানে পুজোও দিতে পারো, কারণ মন্দিরের বাইরে অনেক ডালা ফুল বিক্রি হচ্ছে। চাইলে তোমরা এখানে মানত করতে পারো, পুজো দিতে পারো, প্লাস এখানে তোমরা ভোগ গ্রহণও করতে পারো, কারণ এখানে ভোগ দেয়। আর ভিডিও শুরুতে আমি যে বলেছিলাম যে মন্দিরটা নাকি রাতে জেগে ওঠে, তার কারণটা হচ্ছে এই পুরো দীঘা অঞ্চলে সবথেকে বেশি লাইটিংওয়ালা মন্দির হচ্ছে এই নয়াখালী মন্দির। এই মন্দির লাইটিংয়ের জন্য বিশাল পরিমাণ পপুলার। আমরা যেহেতু রাত্রিবেলা যেতে পারিনি, সেই কারণে লাইটিংটা আমরা তুলতে পারিনি। তোমরা চাইলে অন্য কোনো সাইট থেকে বা ইউটিউবে আরও একটু ভিডিও সার্চ করলে তোমরা এই লাইটিংটাও দেখতে পারো। এর লাইটিং প্রচুর ফেমাস। আমরা যেহেতু রাতে যেতে পারিনি, সেই জন্য আমরা লাইটিংটা তুলতে পারিনি, কিন্তু এখানে গিয়ে যে শান্তিটা পেয়েছি, এই শান্তিটা বলে বোঝানো যাবে না। এখানে তোমরা ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারবে। এখানে একটা স্টেডিয়াম মতন করা আছে, বা এখানে ভোগ গ্রহণের জায়গাটাতেও তোমরা বসে থাকতে পারবে। তো এই মায়ের রূপ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। আর এই মায়ের বা এই মন্দিরের ব্যাপারে যদি আরও কিছু তথ্য জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো। জয় মা নয়াখালী।